أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের একটি দিক অর্থাৎ তার বিনয় ও নম্রতা নিয়ে আলোচনা হচ্ছিল, আজও সেই ধারা অব্যাহত আছে। তার বিনয়ের মান কিরূপ ছিল? ছোট ছোট দৃষ্টান্তের মাধ্যমে তিনি তা প্রকাশ করতেন। হযরত ইয়াহইয়া বিন কাসির থেকে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেভাবে খাই যেভাবে কৃতদাস খেয়ে থাকে, সেভাবে বসে যেভাবে একজন দাস বসে। কারণ আমিও তো একজন মানুষই, একজন বান্দাই। অর্থাৎ সর্দার ও ধনীদের মতো অহংকার এবং আত্মপ্রদর্শনের অভ্যাস আমার নেই। একইভাবে আরেকটি রওয়ায়াত রয়েছে হযরত আনাস থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উষ্ট্রী ছিল যার নাম ছিল আজবা। এটি এত দ্রুতগামী ছিল যে কোনো উট এর চেয়ে এগিয়ে যেতে পারত না। একজন মরু বেদুইন তার একটি যুবক উটে চড়ে আসলো এবং প্রতিযোগিতায় সেই উটটি আজবাকে পেছনে ফেলে এগিয়ে গেল। এটি মুসলমানদের কাছে খুবই অপছন্দনীয় মনে হলো যে আজবা পিছিয়ে গেছে আর তুমি এগিয়ে গেছো, অথবা উটটি যদি এগিয়েও যায় তবে তোমার থামিয়ে দেওয়া উচিত ছিল, কেননা এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট। যাই হোক, তাদের এই আচরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আল্লাহ তাআলার অধিকার, পৃথিবীতে যে জিনিসকে উঠান বা যার উত্থান ঘটান সেটিকে নিচেও নামিয়ে দেখান। এতে রাগান্বিত হওয়ার কিছু নেই, ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই। এমনটি হয়। সাধারণ মানুষ তো এমন কথায় ঈর্ষান্বিত হয়ে পড়ে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবসময় খোদা তাআলার সত্তাই বিরাজমান ছিল এবং তিনি কেবল তারই শ্রেষ্ঠত্ব জগৎবাসীকে দেখাতে চাইতেন। তিনি কতই না বিনয়ের সাথে বলছেন যে এতে রাগ করার কি আছে, কোনো প্রয়োজন নেই, এর দ্বারা তো আল্লাহ তাআলারই শ্রেষ্ঠত্ব প্রকাশ পাচ্ছে। এরপর বিনয়ের আরেকটি দৃষ্টান্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উমরা করার অনুমতি চাইলাম। তিনি অনুমতি প্রদান করে বললেন, হে আমার ভাই, নিজের দোয়ায় আমাকে ভুলে যেও না। হযরত ওমর বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বা এমন একটি কথা বললেন যার বিনিময়ে আমাকে যদি পুরো দুনিয়াও দিয়ে দেওয়া হতো তবুও আমি এতটা আনন্দিত হতাম না। তার প্রতি দরুদ প্রেরণকে আল্লাহ তাআলা আবশ্যক সাব্যস্ত করেছেন এবং দোয়া গৃহীত হওয়ার জন্য এটিকে আবশ্যক আখ্যায়িত করেছেন। কিন্তু এটি তার বিনয়ের পরাকাষ্ঠা যে তিনি তার একজন অনুসারীকে বললেন, আমার জন্য দোয়া করো। মহানবী কোনো কাজ করতে লজ্জাবোধ করতেন না। ছোট থেকে ছোট কাজও তিনি নিজে করে অন্যদের দেখাতেন এবং অন্যদেরকে শেখাতেন। যেমন একটি রওয়ায়াত আছে,
হযরত আবু সাইদ খুদরি বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বালকের পাশ দিয়ে যাচ্ছিলেন। সে একটি ছাগলের চামড়া ছাড়াচ্ছিল। তিনি তাকে সরিয়ে দিয়ে বললেন, পেছনে যাও, আমি তোমাকে সঠিক পদ্ধতি দেখাচ্ছি, কারণ আমার মনে হয় তুমি চামড়া ছাড়াতে পারদর্শী নও। এরপর তিনি নিজের হাত চামড়াও মাংসের মাঝখানে ঢোকালেন এবং তা ভেতর পর্যন্ত নিয়ে গেলেন, এমনকি তার হাত বগল পর্যন্ত ভেতরে চলে যায়। এরপর তিনি বললেন যে, হে বালক, এভাবে চামড়া ছাড়াও। তিনি তার সমস্ত কাজও করে দিলেন এবং তাকে শেখালেনও। একইভাবে বিনয় এবং নম্রতার সাথে অন্যদের কাজ করে দেওয়া সংক্রান্ত আরেকটি রওয়ায়াত রয়েছে। হযরত খাব্বাবের কন্যার পক্ষ থেকে বর্ণিত, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছাগল দহনের জন্য বা ছাগলের দুধ দহন করার জন্য নিয়ে আসলেন। তিনি সেটিকে বাঁধলেন এবং তার দুধ দহন করলেন। তিনি বললেন, আমার কাছে তুমি তোমার বড় পাত্রটি নিয়ে আসো। সে একটি পাত্র নিয়ে এসেছিল। তিনি বললেন, না, এর চেয়েও বড় পাত্র নিয়ে আসো। সুতরাং আমি একটি বড় পাত্র আনলাম। তিনি তাতে দুধ দহন করলেন। এরপর তা ভরে গেল। তিনি বললেন, নিজেও পান করো এবং তোমার প্রতিবেশীদেরও পান করাও। তার এই বিশ্বাস ছিল যে তার দোয়ার ফলে এতে অস্বাভাবিকভাবে দুধের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাই তিনি বললেন যে, এই বরকত অন্যদের সাথে ভাগাভাগি করে নাও। দ্বিগুণ দুধ দহন করা হয়েছিল। সালাম করা এবং মজলিসে বসার বিষয়ে তাঁর বিনয়পূর্ণ অবস্থা ও উন্নত নৈতিকতার দৃষ্টান্ত আমরা দেখতে পাই। যেমন হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, যখন কোনো ব্যক্তি মহানবীর সামনে আসতো, তিনি তার সাথে করমর্দন করতেন। তিনি তার হাত থেকে নিজের হাত ততক্ষণ টেনে নিতেন না যতক্ষণ না সেই ব্যক্তি তার নিজের হাত টেনে নিত, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারা মোবারক তার চেহারা থেকে ততক্ষণ ফেরাতেন না যতক্ষণ না সেই ব্যক্তি নিজের চেহারা ফিরিয়ে নিত। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো তার সাথে বসা ব্যক্তির সামনে পা ছাড়িয়ে বসতে দেখা যায়নি। হযরত আবু মুসান্না আমলুকি থেকে বর্ণিত একটি রওয়ায়াত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্ববর্তী নবীরা লাঠির সাহায্যে চলতেন এবং তাতে ভর দিতেন। আর এই লাঠি কোনো প্রতাপ বা কোনো বড়াইয়ের উদ্দেশ্যে ছিল না, বরং এটি আল্লাহ তাআলার সকাশে বিনয় ও নম্রতার প্রতীক স্বরূপ ছিল। আর মহানবীর বিনয় ছিল সবচেয়ে বেশি। আর তিনি অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ ভাবে বিনয়ের উপদেশ প্রদান করতেন। ইবনে হাজম বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উটওয়ালা এবং ছাগপালের মালিকদের মাঝে অহংকার ও আত্মগৌরবের এক তর্কযুদ্ধ শুরু হলো। প্রত্যেকে নিজ নিজ কথা বলছিল। যারা উটের মালিক ছিল তারা যাদের কাছে বেটে উঠছিল তারা বলছিল, আমরা তোমাদের চেয়ে বেশি বড় এবং আমাদের সম্পদের প্রাচুর্য রয়েছে। ছাগল পালের যারা মালিক ছিল তারাও বলছিল, আমরা সংখ্যায় বেশি। মহানবী সেখানে গেলেন যখন এই তর্কযুদ্ধ বিতর্ক চলছিল। তিনি বললেন, হযরত মূসাকে নবী নিযুক্ত করে পাঠানো হয়েছিল আর তিনি ছাগল চড়াতেন। হযরত দাউদকে নবী বানিয়ে পাঠানো হয়েছিল আর তিনিও ছাগল চড়াতেন। আর আমাকেও নবী হিসেবে পাঠানো হয়েছে আর আমিও আজিয়াদ নামক স্থানে আমার পরিবারের ছাগল চড়াতাম। যারা অহংকার করছিল তাদেরকে তিনি নসিহত করলেন, আর যাদের উপর অহংকার প্রকাশ করা হচ্ছিল, ছাগলওয়ালাদের ছাগলের যারা মালিক ছিল তাদের ছোট মনে করা হচ্ছিল, তিনি তাদের সান্ত্বনা প্রদান করলেন, তাদের মন জয় করলেন। আজিয়াদ হলো মক্কায় সাফা পাহাড়ের নিকটবর্তী একটি জায়গা।
এই স্থানটিকে জিয়াদও বলা হয়। তার মাঝে কোনো অহংকার ছিল না। গরিবদের সাথে তিনি অত্যন্ত বিনয়ের সাথে মেলামেশা করতেন, তাদের মন জয় করতেন, সান্ত্বনা দিতেন, উৎসাহ দিতেন। একটি রওয়ায়েতে রয়েছে হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত যে মরুবাসীদের মাঝে অর্থাৎ গ্রাম্য লোকদের মাঝে এক ব্যক্তি ছিল যার নাম ছিল জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মহানবীর জন্য গ্রামের বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসতেন, অর্থাৎ গ্রামের বিভিন্ন জিনিস যা পাওয়া যেত নিয়ে আসতেন। তিনি যখন ফিরে যেতেন, মহানবী তাকে পর্যাপ্ত ধন সম্পদ ও জিনিসপত্র দিয়ে বিদায় জানাতেন। মহানবী বলতেন, জাহের আমাদের গ্রাম্য বন্ধু, মরুনিবাসী বন্ধু, আর আমরা হলাম তার শহরের বন্ধু। একদিনকার ঘটনা, একদিন জাহের বাজারে নিজের কিছু জিনিসপত্র বিক্রি করছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসেন, পেছন থেকে তাকে জড়িয়ে ধরে নিজের বক্ষে টেনে নিলেন। হযরত জাহের তাকে দেখতে পাচ্ছিলেন না। তিনি জিজ্ঞেস করলেন, কে? আমাকে ছেড়ে দাও। কিন্তু তিনি ঘুরে দেখলেন আর মহানবীকে চিনতে পারলেন। তখন মহানবীর পবিত্র বক্ষের সাথে নিজের পিঠ ঘষতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বলতে লাগলেন, কে আমার এই দাসকে কিনবে? হযরত জাহের বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই ব্যবসা কিন্তু লোকসানের কারণ হবে, আমাকে কে কিনবে? তখন মহানবী বলেন, আল্লাহর পবিত্র দৃষ্টিতে তুমি লোকসানজনক কোনো সৌদা নও, বা খোদার দৃষ্টিতে তোমার অনেক মূল্য রয়েছে। এই ঘটনা একটি খুতবায় উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল। তিনি জন্মগত কোনো ত্রুটির কারণে অত্যন্ত কদাকার ছিলেন, অর্থাৎ দেখতে শুনতে খুব একটা সুন্দর ছিলেন না এবং খুবই দরিদ্র ছিলেন। তার শরীর ও কাপড় ধুলোবালি মাখা থাকত। এই অবস্থায় ঘামে সিক্ত হয়ে তিনি বাজারে কোনো কিছু বিক্রি করছিলেন। কিন্তু এই সাহাবের মাঝে এমন কিছু ছিল যার মহানবীর হৃদয়ে বেশ মূল্য ছিল, তিনি অনেক মূল্যায়ন করতেন। এমন অবস্থায় যখন তিনি নিজেই নিজের প্রতি এক প্রকার অস্বস্তি বোধ করছিলেন, বিতৃষ্ণা বোধ করছিলেন, ভাবছিলেন যে আমি ঘামে জুবুথুবু হয়ে আছি, আমার গায়ে ধুলোবালি লেগে আছে, হয়তো তিনি নিজেও সংকোচ বোধ করছিলেন। হুজুর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসলেন। যেভাবে শিশুদের সাথে খেলা হয় সেভাবে নিজের দুই হাত দিয়ে তার চোখ বন্ধ করে ধরলেন। তিনি হাত নেড়ে চেড়ে স্পর্শ করে বুঝতে পারলেন যে এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, কারণ হুজুরের শরীরে লোম ছিল না বা খুব কম ছিল, তার শরীরও ছিল অত্যন্ত কোমল। তখন সেই সাহাবীও ভালোবাসার আতিশয্যে নিজের হুজুরের শরীরের সাথে ঘষতে লাগলেন, যার ফলে হুজুরের শরীর ও কাপড় ময়লা হতে লাগলো। কিন্তু হুজুর বিন্দুমাত্র খারাপ মনে করলেন না। হুজুর তার ওপর হাত রাখলেন এবং বললেন, এই হলো আমার দাস, কেউ কি আছে যে একে কিনবে? এ কথায় তার হৃদয়ে আবেগে ভরে উঠল এবং তিনি হুজুরকে বললেন, হে আমার মনিব, এ তো এক লাভহীন ও মূল্যহীন জিনিস, একে কে ক্রয় করবে? হুজুর বললেন, কখনো নয়, আল্লাহ তাআলার নিকট এর অনেক মূল্য রয়েছে। হযরত আলীর পুত্র হাসান তার উন্নত নৈতিক চরিত্র, মানুষের সাথে বিনয় এবং সদাচরণের ও তার ব্যক্তিত্বের আকর্ষণীয় রূপের চিত্রাঙ্কন করে বলেন, আমি আমার মামা হিন্দ বিন আবি হালার নিকট রাসূলুল্লাহর পবিত্র দৈহিক গঠন ও বৈশিষ্ট্যাবলী সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি মহানবীর দৈহিক গঠন খুব সুন্দরভাবে বর্ণনা করতেন এবং চাচ্ছিলাম তিনি আমার সামনে কিছুটা আলোচনা করুন। তখন তিনি বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রতাপান্বিত এবং আকর্ষণীয় রূপ লাবণ্যের অধিকারী ছিলেন। তার চেহারা চতুর্দশী চাঁদের মতো ছিল। এরপর তিনি পূর্ণাঙ্গ হাদিস বর্ণনা করেন। হযরত হাসান বলেন, আমি এই রওয়ায়াতটি হযরত হোসাইনের কাছে বেশ কিছুদিন গোপন রেখেছিলাম।
পুরো তথ্য গোপন রাখি। এরপর তার কাছে বর্ণনা করে আমি জানতে পারলাম যে তিনি আমার পূর্বে এসব কিছু জানতেন। তিনি তাকে সেই সব কথা আমার পূর্বে জিজ্ঞেস করেছেন হিন্দকে, যা আমি জিজ্ঞেস করেছিলাম। বরং এটিও জানা গেল যেদিন তার পিতার কাছেও মহানবীর ঘরে আসা যাওয়া এবং তার চেহারা, তার আকৃতি, অবয়ব সম্পর্কে সব কথাই জিজ্ঞেস করেন। হযরত ইমাম হোসেন বলেন, আমি আমার পিতার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশের বিষয়ে জিজ্ঞেস করলাম। পূর্বের কথাগুলো বাইরে ছিল, এখন ঘরে আসার কথা হচ্ছে। জিজ্ঞেস করে তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, ঘরের সময়কে তিনি 3 ভাগে ভাগ করতেন। একটি অংশ মহান আল্লাহর জন্য নিবেদিত করতেন, একটি অংশ পরিবার পরিজনের জন্য, আর একটি অংশ নিজের জন্য। এরপর নিজের ভাগটিকেও তিনি নিজের মাঝে এবং অন্যদের মাঝে বন্টন করতেন। আর এ সময় বিশেষ সাহাবীদের মাধ্যমে সাধারণ লোকদের নিকট ধর্মের বা ধর্মীয় বিষয়াদি পৌঁছে দিতেন এবং তাদের কাছ থেকে কোনো কথাই গোপন রাখতেন না। তার মাঝে উম্মতের জন্য নির্ধারিত অংশের বন্টনের রীতি ছিল। সাক্ষাতের অনুমতি দেওয়ার ক্ষেত্রে উম্মতের মধ্যে যারা মর্যাদাবান ও শ্রেষ্ঠত্ব রাখতেন তাদের তিনি অগ্রাধিকার দিতেন এবং ধর্মের মর্যাদার ভিত্তিতে তাদের মাঝে এই সময় বন্টন করা হতো। তাদের মধ্যে কারো একটি প্রয়োজন থাকতো, কারো দুটি এবং কারো একাধিক প্রয়োজন থাকতো। তিনি তাদের প্রয়োজন পূরণে তাদের সাথে রত থাকতেন এবং তাদের প্রশ্নাবলীর প্রেক্ষিতে তাদের এমন কাজে নিয়োজিত করতেন যা তাদেরও উম্মতে সংশোধন করবে, আর তাদেরকে এমন বিষয়গুলো সম্পর্কে অবগত করতেন যা তাদের জন্য উপকারী হতো। আর তিনি বলতেন, তোমাদের মাঝে যারা উপস্থিত তারা যেন অনুপস্থিতদের কাছে কথাগুলো পৌঁছে দেয়, আর আমার নিকট সেই ব্যক্তির অভাবের কথা পৌঁছাও, বলো যে নিজের কথা নিজে পৌঁছাতে পারে না। কারণ যে ব্যক্তি এমন কারো প্রয়োজন কোনো শাসকের নিকট পৌঁছায় যে নিজে তা পৌঁছানোর ক্ষমতা রাখে না, আল্লাহ কিয়ামতের দিন তাকে দৃঢ়পদ রাখবেন। এতে সেই ওহদাদারদের জন্য শিক্ষণীয় দিক আছে, যাদেরকে বিভিন্ন স্থানে নিযুক্ত করা হয়েছে, যেন তারা কেন্দ্রকে অভাবী এবং গরিবদের কথাগুলো পৌঁছায়। মহানবীর কাছে এমন কথাই আলোচিত হতো, এছাড়া অন্য কোনো কথা তিনি গ্রহণ করতেন না। মানুষ তার কাছে প্রত্যাশী হয়ে আসতো এবং কিছু না নিয়ে ফিরে যেত না, বরং তারা কল্যাণের দিকে পথ প্রদর্শনকারী হয়ে বের হয়ে যেত। হযরত ইমাম হোসেন বলেন, এরপর আমি আমার পিতা হযরত আলীর কাছে মহানবীর ঘর থেকে বের হওয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম যে এই সময়ে তার রীতি কি ছিল, তিনি কি করতেন। হযরত আলী বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনীয় বা উদ্দেশ্যমূলক কথা ছাড়া কথা বলতেন না। সাহাবীদের মন জয় করতেন, তাদেরকে দূরে ঠেলে দিতেন না। প্রত্যেক জাতির সম্মানিত ব্যক্তিকে তিনি সম্মান করতেন, তাকে তাদের তত্ত্বাবধানকারী বা নেতা বানিয়ে দিতেন। তিনি মানুষকে সতর্ক করতেন এবং তাদের বিষয়ে সাবধান থাকতেন, কিন্তু তার চেহারার হাস্যোজ্জ্বলতা এবং সদাচরণে এতে কোনো পার্থক্য আসতো না বা তারতম্য সৃষ্টি হতো না। অর্থাৎ তিনি সতর্ক করতেন কারো সম্পর্কে কোনো সন্দেহ থাকলে, কিন্তু আচরণে কোনো পরিবর্তন আসতো না মহানবীর, বরং তিনি প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতেন। সাবধানতার যেখানে দাবি ছিল সেখানে সাবধানতা অবলম্বন করতেন, কারণ সাক্ষাৎ প্রার্থীদের মাঝে সন্দেহভাজনও থেকে থাকে। তিনি ইসলাম সাহাবীদের উপর দৃষ্টি রাখতেন, মানুষের কাছে মানুষের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতেন, ভালো কথার প্রশংসা করতেন এবং সেটিকে জোরদার করতেন, আর মন্দ কথার খারাপ দিকগুলো তুলে ধরতেন এবং সেগুলোকে খণ্ডন করতেন। তিনি প্রতিটি বিষয়ে মধ্যমপন্থী ছিলেন, তিনি স্ববিরোধ থেকে মুক্ত ছিলেন। তিনি উদাসীন হতেন না, পাছে মানুষও আবার উদাসীন হয়ে যায়। তিনি প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেন, নিজের অধিকার থেকে পিছিয়েও যেতেন না, আবার সেই অধিকারের সীমা অতিক্রম করতেন না। যতটুকু অধিকার বা কাজ ঠিক ততটুকুই তিনি করতেন। মানুষের মাঝে সবচেয়ে ঘনিষ্ঠ তারা হতো যারা সবচেয়ে উত্তম হতো। তার দৃষ্টিতে সবচেয়ে শ্রেষ্ঠ সে ব্যক্তি যে অন্যের মঙ্গল কামনায় সবচেয়ে অগ্রগামী থাকতো। তার দৃষ্টিতে
মর্যাদায় সবচেয়ে বড় সে যে সমবেদনা এবং সহযোগিতার ক্ষেত্রে অন্যদের চেয়ে সবচেয়ে ভালো। মর্যাদায় সবচেয়ে বড় সে যে মানুষের প্রতি সমবেদনা দেখায় এবং তাদের সাহায্য করে থাকে। আর এমন ব্যক্তি মহানবীর সবচেয়ে ঘনিষ্ঠ হতো, তাকে তিনি পছন্দ করতেন। হজরত ইমাম হোসেন বলেন, এরপর আমি মহানবীর মজলিস সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন যে তিনি ওঠা বসায় জিক্র ইলাহি করতেন। যখন কোনো সম্প্রদায়ের কাছে যেতেন তখন মজলিস যেখানে শেষ হতো তিনি সেখানেই বসে পড়তেন আর এমনই করার নির্দেশ দিতেন। তিনি মজলিসের প্রত্যেক সঙ্গীকে তার অধিকার দিতেন। কেউ যেন এ ধারণা না করে যে অন্য কেউ তার চেয়ে বেশি সম্মানিত। যে ব্যক্তি তার কাছে বসত, হুজুরের কাছে নিজের কোনো প্রয়োজন তুলে ধরত, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণরূপে তার সাথে থাকতেন যতক্ষণ না সে নিজেই উঠে চলে যেত। যে নিজের চাহিদার কথা মহানবীর সামনে তুলে ধরত, তিনি তাকে কিছু না দিয়ে অথবা নম্রভাবে কথা না বলে তাকে ফেরত পাঠাতেন না। কেউ প্রয়োজনে তার কাছে আসলে দিতেন বা না পারলে নম্রভাবে উত্তর দিতেন। তিনি তার হাস্যোজ্জ্বল চেহারা, বদান্যতা এবং এই সদাচরণ সবার জন্যই ছিল। তিনি তাদের জন্য পিতৃতুল্য ছিলেন। অধিকারের দিক থেকে সবাই তার কাছে সমান ছিল। তার বৈঠক হতো জ্ঞান, লজ্জা, ধৈর্য এবং আমানতের মজলিস। সেখানে না কণ্ঠস্বর উঁচু করা হতো, না সম্মানযোগ্য জিনিসগুলোর অসম্মান করা হতো, আর কারো দুর্বলতা বর্ণনা করা হতো না। সবাই পরস্পর সমান ছিল এবং তাকওয়ার কারণে তারা একে অপরের উপর শ্রেষ্ঠত্ব রাখতেন। একে অপরের দুর্বলতা বর্ণনা করা হতো না তার বৈঠকে। একে অপরের সাথে বিনয়ের সাথে মিশত, বড়দের সম্মান করত, ছোটদের প্রতি স্নেহ করত, অভাবীদের অগ্রাধিকার দেয়া হতো, অপরিচিতদের খেয়াল রাখা হতো। এমন নয় যে কোনো অপরিচিত লোক এলো তাকে কিছুই দেবে না, বরং মহানবীর শিক্ষা হলো তারও খেয়াল রাখো। মসিহ ইসলাম বলছেন, আল্লাহর সন্তুষ্টিতে বেলেন মানুষ চান না যে তাদেরকে কোনো মর্যাদা বা কোনো নেতৃত্ব দেয়া হোক। তারা সেসব মর্যাদার চেয়ে নিঃসঙ্গ জীবন এবং একাকী ইবাদতের স্বাদ উপভোগ করা বেশি পছন্দ করেন। কিন্তু খোদা তাআলা তাদেরকে দুর্বার আকর্ষণে সৃষ্টির মঙ্গলের জন্য সামনে নিয়ে আসেন এবং তাদেরকে প্রেরণ করেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গুহাতেই থাকতেন, চাইতেন না যে তার সম্পর্কে কেউ জানুক। অবশেষে খোদা তাআলা তাকে বাইরে বের করে আনেন এবং বিশ্ববাসীর হেদায়েতের দায়িত্ব তার উপর ন্যস্ত করেন। মহানবীর কাছে হাজারো কবি আসতো এবং তার প্রশংসায় কবিতা পাঠ করত, কিন্তু অভিশপ্ত সে হৃদয় যে মনে করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসায় স্ফীত হতেন, অর্থাৎ আনন্দিত হতেন, তিনি সেগুলোকে মৃত পোকার মতো মনে করতেন। প্রশংসা তা হয় যা আকাশ থেকে আল্লাহ তাআলা করেন। এসব মানুষ খোদার ভালোবাসায় নিমগ্ন থাকেন, দুনিয়ার স্তুতি ও প্রশংসার পরোয়া করেন না। তারা এই মাকাম বা স্তর এমন যখন স্বয়ং খোদা আকাশ ও আরশ থেকে তাদের প্রশংসা এবং স্তুতি বর্ণনা করেন। পুনরায় মসিহ ইসলাম বলছেন, কোনো এক খ্রিস্টান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। হুজুর তার অত্যন্ত সমাদর এবং আতিথেয়তা করেন। সে খুব ক্ষুধার্ত ছিল। মহানবী তাকে খাওয়ালেন, তার পেট সম্পূর্ণ ভরে যায়। রাতে তাকে নিজের লেপ প্রদান করেন। সে যখন ঘুমিয়ে পড়ল তখন তার এত প্রবল পাতলা পায়খানা হয় যে সে তা আটকে রাখতে পারল না, আবার লেপের মধ্যেই সে পায়খানা করে। যখন সকাল হলো সে ভাবলো যে আমার এই অবস্থা দেখে তার ঘৃণা হবে, লজ্জায় সে বেরিয়ে যায়। যখন মানুষ দেখলো তখন হুজুরের কাছে অভিযোগ করলো যে এই খ্রিস্টান ল্যাবটি নষ্ট করে দিয়েছে, সে এতে পায়খানা করেছে। হুজুর বললেন, আমাকে দাও, আমি পরিষ্কার করে দেই। মানুষ বলল যে হুজুর, আপনি কেন কষ্ট করছেন, আমরা আছি, আমরাই পরিষ্কার করে দিচ্ছি। মহানবী বললেন, সে আমার মেহমান ছিল, তাই এটি আমারই কাজ। আর তিনি উঠে পানি আনিয়ে নিজেই তা পরিষ্কার করেন। অত্যন্ত বিনয়ের সাথে মেহমানের যে ময়লা ছিল তা পরিষ্কার করেন। সে খ্রিস্টান যখন এক ক্রুশ দূরে গেল তখন তার মনে পড়ল যে তার কাছে যে স্বর্ণের ক্রুশটি ছিল তা সে খাটিয়ায় ভুলে ফেলে গেছে। ফিরে আসলো, দেখলো যে হুজুর সেই পায়খানা নিজেই পরিষ্কার করছেন। তার অনুশোচনা হয়,
সে বলে যে এটি যদি আমার কাছে থাকতো তবে আমি কখনো এটি ধুতাম না। এর দ্বারা জানা গেল এবং সে ভাবল যে ব্যক্তি এতটা নিঃস্বার্থ এতটা বিনয়ী হয়ে থাকে সে নিশ্চয়ই খোদা তাআলার পক্ষ থেকে প্রেরিত। অবশেষে মহানবীর এই আচরণ দেখে সে মুসলমান হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী অবতীর্ণ হয় তখন তার বিনয় ও নম্রতারই প্রকাশ ঘটেছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু হেরার এই ঘটনা বর্ণনা করে বলছেন যে সর্বপ্রথম ওয়াহি হেরার গুহাতেই অবতীর্ণ হয়েছিল, যখন জিব্রাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিগোচর হন এবং জিব্রাইল বলেন ইকরা, অর্থাৎ তুমি পড়ো। প্রত্যুত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা বেকারিন, আমি পড়তে জানি না। এর অর্থ হলো এই বোঝা যেন আমার উপর চাপানো না হয়। এই ব্যাখ্যার কারণ হলো তখন মহানবীর সামনে কোনো বই তো ছিল না যা মহানবী পড়তে পারতেন, বরং জিব্রাইল যা বলতেন তা তাকে মৌখিকভাবে বলতে হতো আর তিনি তা বলতে পারতেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয় প্রকাশ করেন, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু এই কাজের জন্য তাকে নির্বাচন করেছিলেন তাই তিনি বারবার বললেন পড়ো। অবশেষে তৃতীয়বার বলার পর তিনি পড়লেন আর ফেরেশতা আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়িয়েছেন। এই ঘটনা সম্পর্কে অন্য এক স্থানে মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, খুব সম্ভব তাফসিরে কবিরে সূরা কাউসারের তাফসিরে লিখেছেন যে তার প্রতি যখন ওয়াহি অবতীর্ণ হয় তিনি অসাধারণ বিনয়ের প্রমাণ দেন। অভিজ্ঞতা হলো কারোর প্রতি যদি কোনো ইলহাম হয় বা কোনো স্বপ্ন দেখে তবে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে অন্যদের দিকে ছুটে যায় এবং বলে যে আমাদের প্রতি ইলহাম হয়েছে, এই স্বপ্ন দেখেছি। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আসেন, জিব্রাইল বলেন ইকরা, তিনি বলেন যে মা আনা বিকারিন, অর্থাৎ আমি তো পড়তে জানি না। তিনবার এই উত্তরে দেন, কিন্তু তিনি যখন দেখলেন যে খোদা তাআলার পক্ষ থেকে এই বিষয়ে জোর দেয়া হচ্ছে তখন তিনি নির্দেশ পালন করেন এবং এমন সাহসিকতার সাথে করেন যে তিনি মূসার মতোই কথা বলেননি যে হে আমার প্রভু আমাকে কোনো সাথী দাও, বরং তিনি একাই এই বোঝা কাঁধে তুলে নেন এবং সাহায্যের জন্য কোনো সঙ্গী চাননি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে তার বিনয়ের আরও একটি দৃষ্টান্ত হলো একদিন এক আনসারী অসুস্থ হয়ে পড়লেন। তিনি তাকে দেখতে গেলেন, সেবা শুশ্রূষার জন্য গেলেন। ফেরার সময় সেই আনসারী তাকে আরোহণের জন্য একটি ঘোড়া দিলেন এবং নিজের ছেলেকে বললেন যে তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাও, হয়তো তার অন্য কোনো লোক খুঁজতে অসুবিধা হবে, অর্থাৎ সফর করার জন্য সাথে হয়তো অন্য কাউকে পাওয়া যাবে না। আসার সময় ঘোড়াটিও ফিরিয়ে নিয়ে এসো। কিছুক্ষণ পর তার ছেলে ফিরে আসে। পিতা ছেলেকে জিজ্ঞেস করলেন যে আমি তো তোমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাঠিয়েছিলাম যেন নিরাপত্তার ব্যবস্থা হয় আর ঘোড়াটিও যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, কিন্তু তুমি যে ফিরে এলে। ছেলে উত্তর দিল যে আমার কোনো উপায় ছিল না। মহানবী যখন বাইরে গেলেন তিনি আমাকে বললেন তুমি আমার পেছনে বসো। আমি বললাম হে আল্লাহ রসুল, আমার দ্বারা এত অশ্রেষ্ঠ কাজ হতে পারে না। তিনি বললেন তাহলে এটিও সম্ভব না যে তুমি পায়ে হাঁটবে আর আমি ঘোড়ায় বসবো, হয়তো তুমিও ঘোড়ায় বসো আর না হয় ঘরে চলে যাও। সেই পুত্র বললেন যে এরপর আমি বাসায় ফিরে এলাম আর মহানবী একাই চলে যান। আর একটি রওয়ায়াত রয়েছে, হযরত আব্দুল্লাহ বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপর ঘুমালেন। তিনি যখন জাগ্রত হলেন তার পার্শ্বদেশে চাটাইয়ের দাগ লেগে গিয়েছিল। তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি আপনার জন্য একটি বিছানা বানিয়ে দেই। তিনি বললেন এই দুনিয়ার সাথে আমার কী বা সম্পর্ক যে আমার জন্য একটি নরম বিছানা বানিয়ে দেবে। তিনি বললেন দুনিয়ার সাথে আমার কী সম্পর্ক, আমি তো একজন পথিকের মতো যে একটি বৃক্ষতলে ছায়ায় বিশ্রাম নেয় তারপর আবার রওনা হয় এবং সেটিকে ছেড়ে এগিয়ে যায়। বুখারী শরীফে একটি রওয়ায়াত আছে হযরত ওমরেরই বর্ণিত। তিনি বলছেন যে আমি একবার
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হলাম। তিনি তার দোতলার কক্ষে অবস্থান করছিলেন। সেই সময় তিনি একটি চটের বস্তার উপরে ছিলেন। তার এবং সেই চটের মাঝে কোনো কিছু ছিল না। তার মাথার নিচে চামড়ার একটি বালিশ ছিল, যাতে খেজুর গাছের ছাল ভরা ছিল, এবং তার পায়ের কাছে বাবলা পাতার স্তূপ রাখা ছিল, এবং তার মাথার কাছে কাঁচা চামড়া ঝুলছিল। আর আমি তার পার্শ্বদেশে সেই চাটাইয়ের দাগও দেখতে পেলাম, যে ম্যাট বা চাটাই বিছানা ছিল। তা যাই হোক না কেন, এটি দেখে আমি কেঁদে ফেললাম। তিনি জিজ্ঞেস করেন যে তোমাকে কোন বিষয়টি কাঁদাচ্ছে। আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসরা ও কায়সার কত আরামায়েশে আছে, অথচ আপনি আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি কি এই কথায় সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া হোক আর আমাদের জন্য হোক আখিরাত? হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্থিব ভোগ বিলাসের চিত্র দেখুন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে তার সাথে দেখা করতে গেলেন। একজন বালককে পাঠিয়ে অনুমতি চাইলেন। মহানবী খেজুরের চাটাইয়ের উপর শায়িত ছিলেন। হযরত ওমর যখন ভেতরে আসেন, তিনি উঠে বসলেন। হযরত ওমর দেখলেন যে ঘরটি পুরোটাই খালি পড়ে আছে। এতে সৌন্দর্য বর্ধনকারী কোনো উপকরণই নেই। একটি খুঁটিতে তরবারি ঝুলছে, অথবা সেই চাটাইটি রয়েছে যার উপর তিনি শুয়েছিলেন, আর যার দাগ একইভাবে তার পবিত্র পিঠে লেগে যায়। হযরত ওমর দেখে কেঁদে ফেলেন। তিনি জিজ্ঞেস করেন যে ওমর কাঁদছো কেন? হযরত ওমর বললেন, কিসরা অর্থাৎ রোমান এবং পারস্য বাদশারা আরামায়েশের উপকরণের মাঝে আছে, আর আপনি যিনি দোজাহানের বাদশাহ কত শোচনীয় অবস্থায় জীবন কাটাচ্ছেন। মহানবী বলেন, হে ওমর, দুনিয়ার সাথে আমার কি বা সম্পর্ক? আমি তো সেই পথিকের মতো জীবনযাপন করে, যে উঠে আরোহণ করে গন্তব্য পানে যায়। মরুভূমির রাস্তা হোক আর প্রচণ্ড গরমের তীব্রতার কারণে কোনো গাছ দেখে তার ছায়া একটু বিশ্রাম নেয়, আর যেই না তার ঘাম একটু শুকিয়ে যায়, সে পুনরায় পথ চলতে শুরু করে। দুশ্চরিত্র লোকদের সাথেও তিনি সবসময় নম্রতা ও বিনয়ের উন্নত মান প্রদর্শন করতেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের পাওনা দাবি করে এবং কঠোর ভাষা প্রয়োগ করে। সাহাবীরা এতে ক্রুদ্ধ হন, কিন্তু মহানবী বললেন, ওকে ছেড়ে দাও, কারণ পাওনাদারের কথা বলার অধিকার রয়েছে। আমাকে তো ওর পাওনা দিতেই হবে, ওর কথা বলার অধিকার আছে। এর জন্য একটি উট কিনে তাকে দিয়ে দাও। যে ঋণ ফেরত নিতে এসেছে তাকে একটি উট দিয়ে দাও। সাহাবীরা বললেন, আমরা তার সমতুল্য উট পাচ্ছি না, যা ফেরতযোগ্য তার চেয়ে বেশি মূল্যের উট পাওয়া যাচ্ছে। তিনি বললেন, তার চেয়ে উৎকৃষ্ট উট কিনে তাকে দিয়ে দাও, কারণ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে, যে ঋণ পরিশোধের ক্ষেত্রে সর্বোত্তম। এখানে যে সমস্ত ঝগড়া বিবাদ হয়, আসল ঋণ ফেরত দিতে হয়, তাও মানুষ ফেরত দেয় না, ঝগড়া বিবাদ করে যে তাতে কিছুটা ছাড় চায় তারা। এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, তবে আমাদের অনেক ঝগড়া বিবাদের সমাধান হয়ে যেত। তার বিনয়ের আরেকটি ঘটনা আছে। মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরেম শরীফে প্রবেশ করেন, তখন হযরত আবু বকর তার পিতাকে নিয়ে মহানবীর সকাশে উপস্থিত হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, হে আবু বকর, এই বয়োবৃদ্ধ লোকটিকে ঘরেই থাকতে দিতে আমি নিজেই তার কাছে চলে যেতাম। তখন আবু বকর বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দায়িত্ব বর্তায় আপনার কাছে উপস্থিত হওয়ার, এটি নয় যে আপনি তার কাছে যাবেন কষ্ট করে। হযরত আবু বকর তাকে মহানবীর সামনে বসান। তিনি তার বক্ষে হাত বুলিয়ে দেন এবং বললেন, ইসলাম গ্রহণ করুন, আপনি নিরাপত্তার বেষ্টনীতে স্থান পাবেন। তখন আবু কাহাফা অর্থাৎ হযরত আবু বকরের পিতা ইসলাম গ্রহণ করেন। এভাবে ঘরে সাধারণ জীবনযাপন সম্পর্কে যে রওয়ায়েত রয়েছে,
সেটি হযরত হাসান বর্ণনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা সবার জন্য খোলা থাকতো, তার কোনো দ্বাররক্ষীও ছিল না, আর তার জন্য সকাল সন্ধ্যায় বড় বড় পাত্রে খাবারও পরিবেশন করা হতো না, অর্থাৎ উন্নত মানের খাবার পরিবেশন করা হতো না। মহানবীর সাথে যে সাক্ষাৎ করতে চাইতো সে খুব সহজে তার সাথে দেখা করতে পারত। তিনি মাটিতে বসতেন, নিজের খাবারও মাটিতেই রাখতেন, সাধারণ এবং মোটা কাপড় পরিধান করতেন, গাধার পিঠে আরোহণ করতেন, মানুষকে নিজের বাহনের পেছনে বসাতেন, খাওয়ার পর নিজের আঙ্গুলগুলো চেটে নিতেন, অর্থাৎ পরিষ্কার করে নিতেন। আঙ্গুল চাটার বিষয়েও বুখারীতে একটি হাদিস আছে। মহানবী সাল্লাল্লাহু বলেছেন, খাওয়ার পর হাত পরিষ্কার করার আগে অর্থাৎ ধোয়ার পূর্বে নিজের আঙ্গুল চেটে নেওয়া উচিত। আঙ্গুল চাটার বিষয়ে বুখারীর ব্যাখ্যা গ্রন্থে হযরত জয়নুল আবেদিন ওয়ালিউল্লাহ শাহ সাহেব লিখেছেন, অর্থাৎ তার একটা নোট আছে। তিনি বলছেন, হযরত ডাক্তার মীর মোহাম্মদ ইসমাইল সাহেব বলেন, এই বিষয়টি সমস্ত হেকিমদের অভিজ্ঞতার বিষয়, আর সব চিকিৎসক এই বিষয়ে একমত যে মানুষের হাতের আঙ্গুলের স্পর্শে এক বিশেষ শক্তি আছে। উদাহরণস্বরূপ, আমরা যদি কোনো কাপড়ের কোমলতা দেখতে চাই, তবে হাতের আঙ্গুল ছাড়া এর কোমলতা বা মসৃণতা ধারণা করতে পারে না, অথচ পুরো শরীরেই স্পর্শের শক্তি আছে, কিন্তু হাতের পরিবর্তে উদাহরণস্বরূপ পা দিয়ে যদি মসৃণতা অনুমান করতে হয়, তবে আমরা পুরোপুরি সফল হব না। হ্যাঁ, একটি বিশেষ বৈদ্যুতিক প্রভাব রয়েছে যা কেবল হাত বরং আঙ্গুল পর্যন্ত সীমাবদ্ধ। হাতের আঙ্গুলের সাথে চোখের মনোযোগের একটা বিশেষ সম্পর্ক আছে। এই কারণে দৃষ্টিশক্তি প্রয়োগকারীরা যার উপর দৃষ্টি প্রয়োগ করে তার আঙ্গুলের উপর দৃষ্টি রাখে বেশি। এভাবে তার আঙ্গুলের মাধ্যমে চোখের প্রভাব সেই ব্যক্তির উপর ফেলে, অর্থাৎ মেসমারিজম বা মোহবিষ্টকরণ যারা করেন তারা আঙ্গুলের উপরে বেশি দৃষ্টি দেন। একইভাবে যেসব ওষুধ হাত দিয়ে তৈরি করা হয় সেগুলো বেশি উপকারী হয়ে থাকে। বর্তমান যুগে সব জিনিস মেশিন দিয়ে তৈরি হয়, কিন্তু সেই যুগে ডাক্তার এবং চিকিৎসকেরা এমনটিই বলতেন। ডক্টর ইসমাইল সাহেব তো অনেক উচ্চশিক্ষিত সার্জন ছিলেন, ডাক্তারও ছিলেন। যাই হোক, ডক্টর ইসমাইল সাহেব বলেন যে জিনিস হাত দিয়ে প্রস্তুত হয় সেই ওষুধ মেশিনে প্রস্তুতকৃত ওষুধের চেয়ে বেশি কাজ করে। এই নীতির অধীনে খাবার খাওয়ার সময় মানুষ যখন আঙ্গুল দিয়ে লোকমা তুলে নেবে, তখন প্রত্যেকবার লোকমা নেওয়ার সময় তার চোখ আঙ্গুলের ডগার উপর পড়বে এবং আঙ্গুলগুলোই সামনে থাকবে। আর মানুষ যখন খাওয়ার পর পানি দিয়ে হাত ধুবে বা কাপড়ে মোছা ছাড়াই আঙ্গুল চেটে নেবে, তখন স্পষ্টভাবে জানা কথা যে আঙ্গুল চাটার কারণে আঙ্গুলের সাথে যে তৈলাক্ততা লেগে থাকে তা পেটে পৌঁছবে, আর তার পরিপাক প্রক্রিয়ায় সেটি সহায়ক হবে, খাবার দ্রুত হজম হবে। এটি সেই যুগে ডাক্তারদের দৃষ্টিভঙ্গি ছিল, আজকের যুগে হয়তো দৃষ্টিভঙ্গি ভিন্ন হবে। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাবারের পর হাতে যেই খাবার লেগে থাকে সেটি চেটে নিলে উপকারী হয়। বুখারীর রওয়ায়াত হলো, ফালা ইয়ামসাহু ইয়াদাহু হাত্তা ইয়ালআকাহা আও ইউলআকাহা, নিজের হাত মুছবে না যতক্ষণ না তা চেটে নেবে বা কাউকে দিয়ে চাটিয়ে নেবেন। হাদিসের ব্যাখ্যা যারা লিখেছেন তারা চাটিয়ে নেওয়ার ব্যাপারে লিখেছেন যে এর অর্থ হলো নিজের খাদেমকে দিয়ে অথবা নিজের ছেলেকে দিয়ে অথবা অন্য এমন কোনো ব্যক্তিকে দিয়ে চাটিয়ে নেবে যার আঙ্গুল চাটতে কোনো ঘেন্না লাগে না। এখন যে ব্যক্তি খাবার খেলো তার অন্যকে দিয়ে চাটানোর কি প্রয়োজন, সে তো নিজেও চাটতে পারে। তো ভাষ্যকাররা বা ব্যাখ্যাকারীরা অনেক সময় কোথায় থেকে কোথায় গিয়ে পৌঁছে। যাই হোক, এই বিষয়টি অনুচিত এবং মানবীয় মর্যাদার পরিপন্থী বলে মনে হয় যে অন্য কাউকে বলা হবে তুমি আমার আঙ্গুল চেটে দাও। এর অর্থ অন্তত এ হতে পারে যে মানুষ খাবার পর নিজের আঙ্গুলগুলো নিজের চেটে পরিষ্কার করবে এবং নিজের অধীনস্থ এবং তাদের যাদের তরবিয়ত পালন করছে তাদেরও বলবে যেন তারা নিজ নিজ আঙ্গুলগুলো চেটে পরিষ্কার করে নেয়, যাতে তারা সেই সব স্বাস্থ্যগত উপকারিতা এবং অন্যান্য উদ্দেশ্য অর্জন করতে পারে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের মাঝে নিহিত। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঝাড়া মোছার কাজকেও তিনি কখনো লজ্জার কারণ মনে করেননি।
হজরত ইয়াকুব বিন জায়েদ থেকে একটি রওয়ায়াত বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসা ধুলোবালি একটি ছড়ি দিয়ে পরিষ্কার করতেন। অর্থ হলো ছড়ির মাথায় কাপড় বা কোনো কিছু বেঁধে তিনি ঝাড়া মোছা করতেন। হজরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, জিব্রাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। তিনি আকাশের দিকে তাকালেন, তখন এক ফেরেশতা অবতরণ করতে দেখলেন। জিব্রাইল বললেন, এ হলো সেই ফেরেশতা যে তার সৃষ্টির দিন থেকে আজ পর্যন্ত কখনো অবতীর্ণ হয়নি। সেই ফেরেশতা এসে বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভু আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তিনি আপনাকে কি বাদশাহ নবী বানাবেন নাকি বান্দা রসুল? জিব্রাইল বললেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভুর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে বান্দা রসুল বানিয়ে আবির্ভূত করুন। এটি তো তার স্বভাবজাত বৈশিষ্ট্য ছিল। জিব্রাইল না বললেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেন, আর এই কথাই তিনি সর্বদা উপদেশ দিয়েছেন এবং নিজের অনুসারীদেরও বলেছেন যে আমি তো একজন মানুষ রসুল। এই রওয়ায়াতের অর্থ হলো সুযোগ এলে তিনি বললেন যে আমি বাদশাহ রসুল হতে চাই না, আমি আল্লাহর বান্দা বিনয়ী রসুল হতে চাই। আর এটি আমাদের কালেমায় উল্লেখিত আছে। একজন প্রকৃত মুসলমানের কিভাবে বিনয়ী হওয়া উচিত, এক রওয়ায়েতে আছে, হযরত ইয়াজ বিন হিমার বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার কাছে এই মর্মে ওহী করেছেন যে তোমরা বিনয় অবলম্বন করো। কেউ যেন কারো উপর অত্যাচার না করে, আর কেউ যেন কারো বিরুদ্ধে অহংকার প্রদর্শন না করে। তার নিবেদিত প্রাণ দাস হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নসিহত করে বলেন যে বিনয় অবলম্বন করা উচিত। বিনয় শেখা কঠিন কিছু নয়, আর শেখার কি আছে, মানুষ তো নিজেই দুর্বল ও বিনয়ী, আর তাকে বিনয়ের জন্য সৃষ্টি করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অহংকার ইত্যাদি সবকিছু হলো কৃত্রিম জিনিস। সে যদি কৃত্রিমতাকে ছুঁড়ে ফেলে দেয় তবে তার স্বভাবের মাঝে বিনয়ই পরিলক্ষিত হবে। আমাদের উপদেশ দিতে গিয়ে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিনয়ের মকাম বা মর্যাদার কথা বলতে গিয়ে মুসা ইসলাম বলছেন যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও কৃপানিধান। তিনি সব দিক থেকে মানুষের লালন পালন করেন এবং তার প্রতি দয়া করেন। আর এই দয়ার কারণেই তিনি তার প্রত্যাদিষ্ট ও রসুলদেরকে পাঠান যেন তারা দুনিয়াবাসীকে পাপ পঙ্কিল জীবন থেকে মুক্তি দেন। কিন্তু অহংকার অত্যন্ত মারাত্মক একটি ব্যাধি, যে মানুষের মাঝে এটি জন্ম নেয় তার জন্য এটি এক আধ্যাত্মিক মৃত্যুস্বরূপ। আমি নিশ্চিতভাবে জানি যে এই ব্যাধি হত্যার চেয়েও বেশি জঘন্য। অহংকারী ব্যক্তি শয়তানের ভাই হয়ে থাকে। এর কারণ হলো অহংকারী শয়তানকে লাঞ্ছিত অপমানিত করেছিল। তাই মোমেনের যেন শর্ত হলো, মোমেন হওয়ার শর্ত হলো তার মাঝে যেন অহংকার না থাকে, বরং তার মাঝে নম্রতা বিনয় দীনতা যেন বিদ্যমান থাকে। আর এটি খোদার প্রত্যাদিষ্টদের বিশেষ গুণ হয়ে থাকে, তাদের মাঝে পরম মাত্রার দীনতা ও বিনয় থাকে। আর সবচেয়ে বেশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই বৈশিষ্ট্য ছিল। তার এক সেবককে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার সাথে তার আচরণ কেমন। সে বলল, সত্য কথা হলো আমি তার যত না সেবা করি তিনি আমার চেয়ে তার বেশি আমার খেদমত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এ হলো উন্নত নৈতিকতা এবং দীনতার দৃষ্টান্ত। একথা সত্য যে সেবকরাই বেশিরভাগ সময় চতুর্পাশে উপস্থিত থাকে। তাই যদি কারো বিনয় দীনতা ধৈর্য সহনশীলতার দৃষ্টান্ত দেখতে হয় তবে তাদের কাছ থেকে জানা সম্ভব। কিছু পুরুষ বা নারী এমন হয়ে থাকে, খাদেম সামান্য কোনো ভুল করলেই, যেমন চাতে কোনো ত্রুটি হলে তৎক্ষণাৎ গালিগালাজ শুরু করে দেয় বা চাবুক নিয়ে মারা শুরু করে। ঝোলে লবণ একটু বেশি হলে সেবকদের উপর মহা বিপদ নেমে আসে। দরিদ্রদের বিষয় দেখুন যে তারা অনাহারে থাকে, শুকনো রুটি খেয়ে দিনাতিপাত করে, কিন্তু এরা ধনীরা জানা থাকা সত্ত্বেও ভ্রুক্ষেপ করে না। কিন্তু এই দরিদ্ররা যখন চাইতে আসে তখন ধনীদের পরীক্ষা হয়।
কোনো দরিদ্র যখন চাইতে আসে, সেটি আসলে পরীক্ষার মুহূর্ত হয়। আসল নেকি তো হলো তাদের চাহিদা পূরণ করো। আল্লাহ তাআলা প্রতিটি বিন্দুর স্রষ্টা, কেউ আল্লাহর মোকাবেলা করতে পারে না। গরিবদের সাথে আচরণের মাধ্যমে বোঝা যায় যে সে কতটা ক্ষুধাহীনতা বা ক্ষুধাভীতি থেকে অংশ নেবে। ক্ষুধাভীতি কতটা আছে তা গরিবদের সাথে আচরণের মাধ্যমে বোঝা যায়। ধনীদের সাথে ভালো ব্যবহার করার দ্বারা তা বোঝা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার সুন্নত অনুসরণের মাধ্যমে বিনয়াবনত পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। নামাজের পর আমি এক ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। এই জানাজা হবে মোকাররম মালিক দাউদ সাহেবের। তার পিতার নাম মোহাম্মদ ইসহাক সাহেব। তিনি বিহারের অধিবাসী, সম্প্রতি করাচিতে বসবাস করছিলেন। কিছুদিন পূর্বে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মৌসি ছিলেন, ওসিয়ত করেছিলেন। তার দাদা মোহাম্মদ দিন সাহেব সিয়ালকোট জেলার বর্তাওয়ালার গ্রামের অধিবাসী ছিলেন। 1914 সালে তিনি খলিফা সানের হাতে বয়াত করেন। পরবর্তীতে মালিক দাউদ সাহেব স্থানীয় পর্যায়ে জামাতের প্রেসিডেন্ট, সেক্রেটারি মাল হিসেবে এবং আনসারুল্লাহতেও জামাতের কাজ করার সৌভাগ্য হয়েছে। তিনি তার বর্তমানে 3 মেয়ে এবং 4 ছেলে রেখে গেছেন। তার এক ছেলে মোহাম্মদ আকমল সাহেব জামাতের মুরব্বী, যিনি গ্যাম্বিয়ায় আছেন, সেখানে কাজ করছেন। কর্মক্ষেত্রে থাকার কারণে পিতার জানাজায় অংশ নিতে পারেননি। এই ছেলেই অর্থাৎ মুরব্বী আকমল সাহেব লিখছেন, আব্বাজান অত্যন্ত সুমিষ্ট স্বভাবের, হাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত মানুষ ছিলেন। তাঁর তবলিগের গভীর আগ্রহ ছিল। সিন্ধুতে যখনই নিজের জমি জমা বা ক্ষেত খামারে যেতেন, সেখানে গিয়েও তিনি তবলিগের সুযোগ খুঁজতেন, মানুষকে তবলিগ করতেন। পাকিস্তানে যতদিন না কঠোর আইন পাশ হয়েছিল, ততদিন পর্যন্ত নিজের সাথে পাম্পলেট রাখতেন, তবলিগ করতেন। এর ফলে অনেক মানুষের উপর প্রভাব বিস্তার করেছেন। অত্যন্ত অতিথিপরায়ণ ছিলেন। যে মেহমানে আসতো, চাই সে কেন্দ্রীয় মেহমান হোক বা অন্য কোনো মেহমান, তিনি তার মেহমানদারি করতেন। যতদিন পর্যন্ত নামাজ সেন্টার নির্মিত হয়নি, তার নিজ ঘরটি নামাজ সেন্টার হিসেবে দিয়ে রেখেছিলেন। সেখানে বাজামাত নামাজের আয়োজন করা হতো। ছেলে বলেন, ফজরের নামাজের পর তিনি খুব উচ্চস্বরে পবিত্র কোরআনের তেলাওয়াত করতেন। আর তার এই সেন্টারেই অন্য জামাতগুলো থেকেও লোকেরা জুম্মা পড়ার জন্য আসতো। তিনি বলতেন যে আমি যখন আমার খেতে যেতাম, ক্ষেতের প্রতিটি কোণায় নফল আদায় করি, আর এই কারণে আল্লাহ তাআলা আমার ফসলে বরকত দান করেন, অন্যদের তুলনায় দ্বিগুণ ফসল হয়। একইভাবে তিনি নিজ গ্রামে যে বাড়ি বানিয়েছিলেন, সে বিষয়ে তিনি নিজের সন্তানদের বলেছেন যে আমি চাই এ পুরো বাড়িটি স্থায়ীভাবে জামাতকেই দিয়ে দেই এবং এটি জামাতের যেন সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। পরে তিনি তাই করেছেন। আতিথেয়তার তার একটি উল্লেখযোগ্য গুণ বা বৈশিষ্ট্য ছিল মানুষের সেবা করা, জামাতের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করা, নিয়মিত খুতবা শোনা। এগুলো Alhamdulillah, alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر